বাজারে এখন কচুর ফুল পেলেই হয়, শুধু পারে না কচুর ক্ষেতটা তুলে নিয়ে আসতে। কি যে স্বাদ পেয়েছে কচুর ফুলের। আমি ভাবি তো মনে মনে, কেন যে রান্না করে খাওয়াতে গেলাম এই কচুর ফুল। এখন বাজারে গেলেই হয়, কচুর ফুল দেখলে আর কোনো দিকে তাকাবে না, আগে কচুর ফুল নিয়ে নেয়। পারে না যদি যে বিক্রি করে সে যদি এক বস্তা নিয়ে আসে, আমার হাজবেন্ড দরকার বলে এক বস্তা ফুল নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই দেখুন কাণ্ড কীর্তি, দেখুন বিশ্বাস হয় না তো? এই দেখুন, ভাবেন আমি গল্প বলি তাই না? দেখুন, এক মুঠা আনলেই হতো। হ্যাঁ না, ওই মাসির কাছে নাকি 3 মুঠা ছিল, এক মুঠা 20 টাকা করে কচুর ফুল বলছে। এই দেখুন, এক মুঠায় কিন্তু অনেকটা না, বললাম না, পারলে পুরো দোকান পর্যন্ত খালি করে দেয়। মানে এটা আমার কাছে এই জিনিসটা স্বাদ লেগেছে, মানে খেতে 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 এর হাল পুরো বেহাল করে দেবে। বুঝলেন? আজকে আবার নিয়ে চলে এসেছে বাজার থেকে এসে বলে আমাকে বলছে আজকে একটা দারুণ জিনিস এনেছি। আমি তো ভেবেছি কি না কি জিনিস জানি, আজকে দারুণ জিনিস, তুমি দেখে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমি বলছি সর্বনাশ, এমন কি জিনিস আনলে গো যেটা দেখলে আমি খুশিতে আত্মহারা হয়ে যাবো? বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। ও মা, ব্যাগ থেকে দেখি বের করে আমাকে বলছে ধরো তাড়াতাড়ি ধরো। আমি কি, এটা কি? কচুর ফুল তোমার জন্য এনেছি, তুমি যা দারুণ করে রান্না করো না, উফ একদম মানে কি বলবো, তোমার জন্য এনেছি, তোমার তো পছন্দ। আমি বলছি ও আচ্ছা, এমন ভাবে বলেছো বাড়িতে এসে, দারুণ জিনিস একটা এনেছি, দারুণ জিনিস। এই কচুর ফুল যে দারুণ জিনিস সে তো আমার জানা ছিল না। আর কত খাবো কচুর ফুল? 2 দিন পর পরে তো কচুর ফুল, 2 দিন পর পর কচুর ফুল। কত যে খেতে পারে রে বাবা কচুর ফুল, কত যে খেতে পারে আমার বরটা, কি যে ভালোবেসেছে সে কচুর ফুলকে। মানে এখন বাজারে দেখলেই হয় কচুর ফুল, কচুর ফুল। আমি বলছি ভালোই হয়েছে কচুর ফুল যেহেতু এনেছে অনেকগুলো, কারণ শ্রাবণ মাসেই তো কচুর ফুল খাওয়ার সময়। সত্যি কথা বলতে কি জানেন তো, মানে আগে ছোটবেলা থেকে মানে এত বড় হয়েছি, কোনোদিনও দেখিনি আমাদের বাড়িতে মা কাকি ঠাম্মারা রান্না করতে, কোনোদিনও খাইনি। এই না বলে ছোটবেলা থেকে খেয়ে অভ্যাস, কোনোদিনও খাইনি। কিছুদিন হলো, কিছুদিন কি এই শ্রাবণ মাস ঢুকছে পরে হঠাৎ করে দেখি না, গত বছরও দেখেছি, গত বছর এই ফুলগুলো না বাজারে দেখি, কিন্তু কিভাবে খায় না খায়, হ্যাঁ হঠাৎ করে একটা নতুন জিনিস খেতেও না কিরকম যেন একটা লাগে, তো আনিনি, গত বছর আনিনি। এবছর না এরকম দেখি হলুদ ফুলটি, দেখুন দেখতে কত সুন্দর লাগে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে না দেখতে। হ্যাঁ, তা বলছি না তো নেই, তো নিয়ে দেখি তো কিরকম লাগে খেতে। তো প্রথমে জানতাম না যে এগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণে মরিচ দিতে লাগে, মানে বেশি করে না মরিচ দিতে হবে এটার মধ্যে। এই যে কচুটা, এটার মধ্যে এতটুকু মরিচ দিতে হবে, এত ঝাল লাগে এটার মধ্যে। যেরকম ঝাল তেরকম শুটকিটা এই কচুর ফুলের মধ্যে লাগে। আপনারা ভাবছেন এটুকু লঙ্কা দিয়ে কোনো দিনও হবে না, এতগুলো কাঁচা লঙ্কা এতগুলো আমি বেটে দিয়েছি একটা কচুর ফুলের মধ্যে। আজকে তো 3টে এনেছে, অন্যদিন একটা মুঠা আনে, আজকে তো আনতে 3টে মুঠা হয়ে গেছে। তো আমি যাক ভালো হয়েছে, বেশি জন একটু এনেছো। আর তো শ্রাবণ মাস তো শেষ হয়ে গেছে, আর একটা সপ্তাহ, তারপর তো আর পাওয়া যাবে না। শ্রাবণ মাসে তো মা মনসা পূজা পর্যন্ত এই কচুর ফুল পাওয়া যায়, তারপর তো আর পাওয়া যাবে না। আর কদিন খেয়ে নাও, আবার সামনের বছর অপেক্ষা। এই দিন এটাকে কাটতে হয় এইভাবে টান দিলেন, এই যে ভেতরে যে এটা কিন্তু ফেলে দিতে হবে, এটা কিন্তু খাওয়া যাবে না, এটা ভীষণ গলায় ধরে। এবার শুধু ফুলটা রয়ে গেছে, ফুলটাকে এরকম একটু বড় করে কাটতে হবে, বড় করে এরকম করে কেটে বাস একটু ভাপিয়ে নেব। এই জায়গাটা দিয়ে ঘুরিয়ে কাটতে হবে। এই যে হালকা করে কেটে, এই যে তারপর ধরে যখন এরকম টান দেবেন, অনেকটি বেরিয়ে যায়, অনেকটি বেরোয়। এই যে হালকা করে, এই যে এই শ্বাসটা যেটা বেরিয়ে গেছে না, সেটা ভীষণ গলায় ধরে, মানে ওই যে বিষ কচু যেটা হয় না, এটার থেকেও ডেঞ্জারাস।
এটা খাওয়া যায় না। এছাড়া এই বাকি এই জায়গাটা, এই যে ফুলটা, এই যে ফুলটা খেতে পারবে। আজকে সোমবার, তো উপোস আছি, সোমের আজকে লাস্ট শ্রাবণের শেষ সোমবার আজকে, তো উপোস আছি। উপোস থাকলে কি হবে, সংসারের কাজ তো আর আটকে থাকবে না, তাই না? এ না বলে উপোস আছি বলে আজকে সংসারের কাজ পুরো বন্ধ, একদমই না। সকালবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন করিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়ের বাবা আজকে 8টার সময় অফিসে বেরিয়ে যাবে, বুঝতে পারলেন? 8টার সময় বেরিয়ে যাবে। ওকে তাড়াতাড়ি করে রুটি একটু আলু ভাজা করে ওকে খাইয়ে তাড়াতাড়ি করে, ওর শার্ট আবার ইস্ত্রি করা, আমাকে বলছি শার্ট ইস্ত্রি করা নেই, তাড়াতাড়ি করে রুটি করে আমাকে দাঁড়াও, 5 মিনিটের মধ্যে তোমাকে আমি শার্ট ইস্ত্রি করে দিচ্ছি। তাড়াতাড়ি করে শার্টকে ইস্ত্রি করে টোরে রুমাল টুমাল রেডি করে 8টার মধ্যে ওনাকে অফিসে পাঠিয়েছি। তারপর একটাল কাপড় ধুয়ে ছাদে দিয়ে এসেছি। এবার বাকি আছে ঘরটা ঝাড় দেব, ঘর মুছবো আর রান্না করব। না, রান্না করার ভিতরে প্রচুর ফুল আজকে করব না, কারণ যেহেতু আজকে সোমবার উপোস, তো আজকে পেঁয়াজ রসুন কোনো কিছু হবে না, তো যে কারণে আজকে এগুলোকে কেটে রাখবো। কারণ ফুল তো দেখবেন, গাছের ফুলই যদি একদিন থাকে না, পরের দিন দেখবেন কিরকম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো কচুর ফুলও সেম, আজকে কেটে কুটে একটু ভাপিয়ে ফ্রিজে রেখে দেবো, তাহলে কি হবে, কচুর ফুলটা নষ্ট হবে না। আর যদি না কেটে রাখি না, পুরো খারাপ নষ্ট হয়ে যাবে, আর খাওয়ার যোগ্য নেই। তার জন্য আমি না কাপড়টি ধুয়ে দিয়ে এসে আমি আগে কচুর ফুলটা কেটে রেডি করে ভাপিয়ে রেখে দিই। আর আমি কিছু রান্না করবো না আজকে, রান্নার বেশি ঝামেলা নেই, নিরামিষ তরকারি করবো। ও বাজারে গেছি, বাজার থেকে কি কি আনলাম, এই যে এর মধ্যে পুরো এক ব্যাগ বাজার, ঝিঙ্গে, এই যে কি আনলাম, ঝিঙ্গে, কারকল, তারপর ঝিঙ্গে, কারকল, লঙ্কা, এই যে ছোট একটা, এটা হচ্ছে জুমের কুমড়ো, খুব স্বাদ। এই জুমের কুমড়োটা না এত মিষ্টি হয়, পুরো বাল্লা বাল্লার মতন খেতে, দারুণ হয় খেতে। একটা জুমের কুমড়া এনেছি, আর এনেছি কোয়াশ, আর কি এনেছি, আর জুমের কাঁচা কুমড়া, সব কটা দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, বাস, আর কিছু করবো না। আর কচুর ফুলটা কেটে রেখে দেবো, দুপুরবেলা শুধু মেয়ে খাবে, আর তো কেউ খাওয়ার লোক নেই। এগুলো কেটে কুটে বেছে টেছে রেখে স্নান করে তারপরে নিচে মন্দিরে যাব জল ঢালতে, বুঝলেন? সংসারের কাজ সেরে বলে সংসারের মতন বড় ধর্ম ওনার কোনো কিছুতে নেই। সংসার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই সংসারের মধ্যে দেব দেবী যত কিছু আছে সবাই আছে। কে করবে ভাই, উপাস করে থাকলেও কিছু করার নেই, কেউ তো আর করার নেই। আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, কারণ মেয়ে আসবে স্কুল থেকে, এসে মেয়ে ভাত খাবে, তার জন্য সব রেডি করতে হবে, কেটে কুটে রান্না টান্না করতে হবে। উপাস তো আমি, মেয়ে তোর উপাস নেই, হাজবেন্ডও তো উপাস নেই, উপাস তো আমি। তো সবকিছু করে তারপর ঠাকুর পূজা দেব, তারপর যাব নিচে, ওই আমাদের মন্দির আছে নিচে, ওইখানে যাব। উপাস থেকে দেখবেন যদি ঝিমিয়ে থাকেন, তাহলে দেখবেন কোনো কিছু করতে ইচ্ছা করে না, দৌড়াতে দৌড়াতে কাজ করে নেবেন, দেখবেন কাজ হয়ে যায়। তার জন্য স্নান করে নি, স্নানের আগে আমি না সব কাজ শেষ করে নি, করে স্নান করে দুধুলাও আসবে, দুধুলাকে ফোন করেছি, আমাকে একটু তাড়াতাড়ি দুধটা দিয়ে যাবেন, পুজো দেবো। বলে আচ্ছা, 12টার দিকে আসবো আমি দুধ দিতে। উনি দুধটা দিলে, উনি আস্তে আস্তে, দুধুলা আস্তে আস্তে আমার কাজ হয়ে যাবে, আমার রান্না বান্না মানে মোটামুটি কাজ শেষ, স্নান টানো হয়ে যাবে। ঝামেলা আছে কিন্তু জানেন, কাটতে না ভীষণ ঝামেলা। দেখতে দেখা যায় এরকম, অনেকটি বেরো অনেকটি বেরো না, ভীষণ ঝামেলা কাটতে, কিন্তু খেতে দারুণ। একবার যদি আপনাদের দিকে যদি এরকম কচুর ফুল পাওয়া যায় না, একবার খেয়ে দেখবেন, এরকম কেটে খেয়ে দেখবেন, দারুণ দারুণ দারুণ। না খেলে না মিস করবেন যে ইস কি খেলাম না, দারুণ খেতে। আজকে যখন নিয়ে আসছিলাম কচুর ফুলটা,
তো একজন ট্রাইবেল দিদি বলছে, দিদি না মানে একটু বয়স্ক, উনি বলছে তোমরা এটা কি দিয়ে খাও? আমরা শুটকি দিয়ে খাই। বলছে ও আচ্ছা, আমরাও খাই। তারাও ভাবে অ্যাকচুয়ালি এগুলো তো জঙ্গলের জিনিসগুলো, এগুলো তারাই খায় না, উপজাতি যারা থাকে তারাই এগুলো বেশি খায়। কিন্তু তার থেকে এখন আমরাও শিখে নিয়েছি, পাক্কা খাওয়া হয়ে গেছি আমরা। পাক্কা খাওয়া। আজকের ফুলটি ভালো আছে, একদম তরতাজা এবং বড় বড় ফুল আছে আজকে। অন্যদিন হলে না ছোট ছোট ফুল থাকে, আজকের ফুলটি বড় বড় আছে, অনেকগুলো ফুল হয়েছে। আমার হাজবেন্ডের কথা ভাবলে না হাসি উঠে। কি যে জীবনে শুটকি কি জিনিস জীবনে সে মুখে দেয়নি, জানেন? বিয়ের পরে যখন ঘরে শুটকি রান্না করতাম, আমরা তো ত্রিপুরার মানুষ ভাই, শুটকি ছাড়া চিনি না। মানে ত্রিপুরার মানুষ, বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে আমরা শুটকি খাই। শুটকি ছাড়া আমরা মানে মাছ মাংস যা কিছুই হোক আমাদের শুটকি লাগেই লাগে। তো বিয়ের পরে আমার তো শুটকি খেয়ে অভ্যাস। তো বিয়ের পরে কি হতো, তো ঘরের মধ্যে যখন রান্না করতাম না শুটকি, এবার তো ভয় ভয়ে থাকতাম, এরা এসে তো বলবে কি গন্ধ গন্ধ গন্ধ, এরকম এরকম করে। তাড়াতাড়ি করে না ধূপকাঠি মোমবাতি ঝপ জ্বালিয়ে ধুনু টুনু দিয়ে জানলা টানলা খুলে দিতাম শুটকির গন্ধ বের হওয়ার জন্য, ভয়ে। আর এখন বাপরে বাপ, সেই লোক এখন শুটকির পাগল হয়ে গেছে, মানে শুটকি লাভার। 2 দিন না গেলে বলবে এই শুটকি করো তো, এই শুটকি করো তো, শুটকি করো তো। 2 দিনও যেতে পারবে না, এই শুটকি করো তো, অনেক দিনের শুটকি খাই না। তাই আমি বলছি আগে তো বিয়ের পর বাপরে বাপ, জানলা শুটকি যদি রান্না করতাম ঘরের মধ্যে, তাইলে পুরো দরজা জানলা খুলে ধূপকাঠি মোমবাতি দিয়ে ঘরের মধ্যে শুটকির গন্ধ বের করতাম। আর এখন সেই মানুষ কি না শুটকির গন্ধের জন্য বলে 2 দিনও যায় না, এই শুটকি করো তো, এই শুটকি করো তো। বাজার থেকে এসে কি বলে জানেন, বাজার থেকে বসে একদম শুটকি দিয়ে ঝাল 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 করে করবে, কিন্তু একদম কষিয়ে কষিয়ে করবে। বাবা, পাক্কা খাওয়াইনা হয়ে গেছে কত তুমি, পাক্কা শুটকি খাওয়াইনা হয়ে গেছে কত। বলে হেভি লাগে শুটকি, হেভি লাগে। আচ্ছা, জিভে স্বাদ পেয়ে গেছে তাই না, শুটকির স্বাদ। একবার যে খেয়েছে শুটকি, সেই স্বাদ জীবনে ভোলার না। দারুণ স্বাদ, শুটকির মতন জিনিস হয় না। আপনার সাথে কথা বলতে বলতে আমার কাটাও হয়ে গেল। কেটে দেখেছেন কে কি সুন্দর, এরকম সুন্দর না দেখতে? দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, শরীরের জন্য খুব উপকারী। এই কচু অ্যাকচুয়ালি জঙ্গলের জিনিস না, এগুলোতে মধ্যে কোনো সার জিনিস কোনো কিছু নাই না, সারটার নেই, এগুলো কোনো সার পদার্থ নেই না, জঙ্গলের মধ্যে হয়ে থাকে প্রাকৃতিক ভাবে। আর সার যদি দিত তাহলে তো এগুলো দেখতেন অবস্থা খারাপ।